How to set paper size, margin, orientation, etc. পেপার সাইজ এখানে কি ধরনের পেপার নিয়ে কাজ করব। তো পেপার সাইজ অনেক রকমের হয়ে থাকে, লেটার হয়ে থাকে, লিগাল হয়ে থাকে, A4 হয়ে থাকে, A3 হয়ে থাকে। তো এখানে কি ধরনের পেপার নিয়ে কাজ করব সেই সাইজটা সিলেক্ট করে নিতে হবে। মার্জিন, পেজের মধ্যে মার্জিন কতটা নেব সেই মার্জিনটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ওরিয়েন্টেশন, পেজটাকে কিভাবে ব্যবহার করব। পেপার সাইজ নিতে গেলে শুরুতে আসতে হবে পেজ লেআউটের মধ্যে। পেজ লেআউট, এখান থেকে মার্জিন, এখান থেকে কাস্টম মার্জিনে আসতে হবে। তারপর এখান থেকে পেপার সাইজ এখানে আছে লেটারের মধ্যে ক্লিক করে নিতে হবে যে আমি কি ধরনের পেপারের উপর কাজ করব। তো এখান থেকে সেই সাইজটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে পেপার সাইজটা নিতে হবে A4, নেওয়ার পর এখান থেকে মার্জিনের মধ্যে ক্লিক। তো এখন এখানে মার্জিন, তো মার্জিনটা কি, যে আমরা যখন খাতার মধ্যে নোট লেখার সময় আমরা পেজের টপে একটা মার্জিন টেনে নিই, লেফট সাইডে একটা মার্জিন টেনে নিই। তো এখানেও পেজের মধ্যে মার্জিনটা নিতে হবে, যে পেজের মধ্যে মার্জিনটা আমি কতটা নেব। টপ মানে সবার উপরের মার্জিন, বটম মানে নিচের মার্জিন, লেফট মানে বাঁ দিকে, রাইট মানে ডান দিকে। তো এখানে আমি টপ করে নেব 2 সেমি, বটম করে নেব 2 সেমি, লেফট করে নেব 2.3 সেমি, রাইট করে নেব 2.3 সেমি। ওরিয়েন্টেশন পেজটাকে কিভাবে ব্যবহার করব। তো ওরিয়েন্টেশন দু রকমের হয়ে থাকে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে লম্বা, ল্যান্ডস্কেপ মানে চওড়া। তো এখানে পেজটাকে আমি কিভাবে ব্যবহার করব, পেজটাকে কি আমি লম্বা ব্যবহার করব আর পেজটাকে চওড়াভাবে ব্যবহার করব। তো সেই সাইজটা এখানে নিতে হবে। তো এখানে আমি যদি পেজটাকে লম্বাভাবে ব্যবহার করি তাহলে পোর্ট্রেট করে নিতে হবে, আর যদি আমি পেজটাকে চওড়াভাবে ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ করতে হবে। তো এখান থেকে পোর্ট্রেট করে নেওয়ার পর ওকে। তো এই হচ্ছে A4 পেজ। আর এখানে টপ মার্জিন 2 সেমি, বটম লেফট 2.3, রাইট 2.3, বটম মার্জিন 2 সেমি। Next question, how to set line number. লাইন নাম্বার কি, তো এই যে প্যারাগ্রাফটা এখানে নিয়েছি, তো এই প্রতিটা প্যারাগ্রাফের সামনে যে প্রতিটা প্যারাগ্রাফের যে লাইন আছে এই লাইনের নাম্বারটা এখানে নেব। লাইন নাম্বার নিতে গেলে আসতে হবে পেজ লেআউটের মধ্যে, এখান থেকে মার্জিনে ক্লিক করতে হবে, এখান থেকে কাস্টম মার্জিন, এখান থেকে লেআউট, এখান থেকে লাইন নাম্বার, এখান থেকে অ্যাড লাইন নাম্বারে ক্লিক করতে হবে। করার পর এখানে স্টার্ট অ্যাট 1 মানে নাম্বারিংটা 1 থেকে স্টার্ট হবে। ফর্ম টেক্সট অটো, ফর্ম টেক্সটটা হচ্ছে এখানে যে লাইন নাম্বারটা ডিস্টেন্সটা এখানে কি থাকবে, মানে প্রতিটা লাইনের মাঝখানে যে স্পেসটা সেই স্পেসটা এখানে কি কত থাকবে। তো এখানে আমি অটো করে নেব, এই জন্য অটো করে নিলাম যে আমি প্রতিটা লাইনের সামনে নাম্বারিংটা নেব, এই জন্য এখানে আমি অটো করে নিলাম যে এখানে প্রতিটা লাইনের সামনেই নাম্বারিংটা চলে আসবে। তো এখান থেকে যদি আমি কোনো একটা সাইজ সিলেক্ট করে নিই তাহলে 0.3 করে নিলে 0.3 স্পেসের পর এখানে নাম্বারিংটা চলে আসবে। তো এখানে আমি করে নেব অটো। কাউন্ট বাই 1 মানে নাম্বারিংটা 1 করে কাউন্ট হবে, আগে 1 আসবে, তারপর 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। যদি আমি এখানে 2 করে নিই তাহলে এখানে 2 করে কাউন্ট হবে, 1 এর পর 3 আসবে, তারপর 5 আসবে, 7 আসবে, 9 আসবে। তো এখানে কাউন্ট বাই 1, নাম্বারিংটা 1 করে বাড়বে, মানে 1 করে বাড়বে। তারপর এখানে কন্টিনিউয়াসলি করে নিলে তো 1 নম্বর পেজে নাম্বারিংটা যত থেকে শেষ হয়ে যাবে 2 নম্বর পেজে তারপর থেকে নাম্বারিংটা স্টার্ট হবে। যদি পেজ 1 নম্বর পেজের মধ্যে নাম্বারিংটা 20 মধ্যে শেষ হয়ে যায় তাহলে 2 নম্বর পেজ থেকে 21 থেকে নাম্বারিংটা কন্টিনিউ হবে। তো এখান থেকে রিস্টার্ট করলে 1 নম্বর পেজে যদি নাম্বারিংটা 21-এ শেষ হয়ে যায়
2 নম্বর পেজে আবার 1 থেকে স্টার্ট হবে। তো এখান থেকে রিস্টেট বা কন্টিনিউয়াসলি একটা করে নিলেই হবে। তো এখান থেকে রিস্টেট করে নিয়ে ওকে, আবার ওকে। এই যে প্রতিটা লাইনের সামনে নাম্বারিংটা চলে আসছে, এটা হচ্ছে লাইন নাম্বার। রিমুভ, এই যে লাইন নাম্বারটা নিলাম এই লাইন নাম্বারটাকে রিমুভ করে দেব। রিমুভ করতে গেলে আসতে হবে পেজ লেআউটের মধ্যে, এখান থেকে মার্জিন, এখান থেকে কাস্টম মার্জিন, এখান থেকে লেআউট, এখান থেকে লাইন নাম্বার, এখান থেকে অ্যাড লাইন নাম্বারের মধ্যে ক্লিক করে আনএক্টিভ করে দিতে হবে। ওকে, আবার ওকে, নাম্বারিংটা রিমুভ হয়ে গেল। হাউ টু সেট পেজ নাম্বার, কিভাবে পেজ নাম্বারটা সেট করবে। তো এই যে পেজটা, এটা কত নম্বর পেজ, এটা 1 নম্বর পেজ। তো এখানে পেজের মধ্যে কি কোথাও পেজ নাম্বারটা লেখা আছে? পেজের মধ্যে কোথাও পেজ নাম্বারটা লেখা নেই। তো এটা 1 নম্বর পেজ, তো এই পেজ নাম্বারটা আমি নেব। পেজ নাম্বার সেট করতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে, এখান থেকে পেজ নাম্বার। তো এখানে পেজ নাম্বারের কয়েকটা স্টাইল চলে আসে। টপ অফ পেজ, টপ অফ পেজ মানে পেজের উপরে নাম্বারিংটা আসবে। বটম অফ পেজ, পেজের নিচের দিকে নাম্বারিংটা আসবে। তো যেরকম আমরা বইয়ের মধ্যে দেখে থাকি যে বইয়ের মধ্যে পেজ নাম্বারটা কোথায় লেখা থাকে, পেজের নিচের দিকে। আবার যদি আমরা ডায়েরির মধ্যে দেখি তাহলে ডায়েরিতে দেখি যে পেজ নাম্বারটা কোথায় লেখা থাকে, পেজের উপরে। তো এখানে আমাকে স্টাইলটা সিলেক্ট করতে হবে যে আমি পেজ নাম্বারটা কোথায় নেব, পেজের উপরে নেব না পেজের নিচে নেব। তো এখান থেকে বটম আপ পেজ করে নেব যে আমি পেজ নাম্বারটা পেজের নিচে নেব। তারপর এখান থেকে স্টাইল সিলেক্ট করতে হবে, যদি আমি এই স্টাইলটা নিই তাহলে পেজ নাম্বারটা পেজের নিচে লেফট দিকে চলে আসবে। এই স্টাইলটা নিলে পেজের মাঝখানে আসবে, এই স্টাইলটা নিলে পেজের রাইট দিকে আসবে। তো এখানে পেজ নাম্বারের অনেক স্টাইল আসছে, তো এখান থেকে যে স্টাইলটা নেবে সেই স্টাইলটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে এই স্টাইলটা নেব, এটার মধ্যে ক্লিক, তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। এটা কত নাম্বার পেজ, 1 নাম্বার। এখানে দেখবে যে পেজ নাম্বারটা চলে আসছে। এরপর হাউ টু ক্রিয়েট ফুটনোটস। ফুটনোটস কি? ফুটনোটস মানে হচ্ছে যে একটা বিশেষ নোটস। এই বিশেষ নোটটা আমি প্যারাগ্রাফের মাঝখানে কোথাও লিখবো না, সেটা যে ওয়ার্ডের সম্বন্ধে বা যে নেমের সম্বন্ধে আমি এখানে নোটটা তৈরি করব, সেই নেমের বা সেই ওয়ার্ডের পাশে কার্যা দেখে সেখানে একটা সিম্বল নিয়ে পেজের সবার নিচে লিখে রাখবো। যেরকম আমরা বইয়ের মধ্যে দেখে থাকি যে একটা প্যারাগ্রাফের মাঝখানে একটা নেমের পাশে বা একটা ওয়ার্ডের পাশে একটা সিম্বল আছে, আবার সেই পেজের মধ্যেই সেই সিম্বল দিয়ে পেজের নিচে কিছু একটা লেখা আছে। তো এটা হচ্ছে একটা বিশেষ নোটস। তো এই নোটসটা আমি তৈরি করব। তো এখানে তো এই বিশেষ নোটটা আমি প্যারাগ্রাফের মাঝখানে লিখবো না, যে ওয়ার্ডের সম্বন্ধে লিখবো বা যে নেমের সম্বন্ধে লিখবো সেই ওয়ার্ডের পাশে বা সেই নেমের পাশে কার্যা রেখে সেখানে একটা সিম্বল ব্যবহার করে পেজের সবার নিচের দিকে লিখে রাখবো, পেজের সবার নিচে লিখবো। তো যে ওয়ার্ডের পাশে আমি নোটটা তৈরি করব সেই ওয়ার্ডের পাশে কার্যারটাকে রাখতে হবে। তারপর আসতে হবে রেফারেন্সের মধ্যে, এখান থেকে ফুটনোটস ডায়াল বক্সের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে সিম্বলে আসার পর এখানে অনেক সিম্বল পেয়ে যাবে। তো এখান থেকে যে সিম্বলটা নেবে সেই সিম্বলটার মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এই সিম্বলটা নেব, ওকে। তারপর ইনসার্ট, এই যে সিম্বলটা আমি নিলাম এই সিম্বলে পেজের সবার নিচে কার্যারটা সেট হয়ে আছে। তো এখন এখানে আমাকে নোটটা লিখতে হবে, এই যে আমি বিশেষ নোটটা লিখবো, এখানে আমি নোটটা কি লিখে রাখবো।
তারপর পেজের মধ্যে ডাবল ক্লিক করতে হবে, হয়ে গেল। তো এই যে প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা সিম্বল নিয়েছি, আবার এই সিম্বলই পেজের সবার নিচে একটা নোট লিখে রাখলাম। এরপরের কোশ্চেন, হাউ টু রিমুভ ফুটনোটস, কিভাবে ফুটনোটস রিমুভ করবে। তো ফুটনোটস রিমুভ করতে গেলে আগে সিম্বলটাকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিট কি অথবা ব্যাকস্পেস পেস্ট করতে হবে, তাহলেই নোটটা রিমুভ হয়ে যাবে। নোটটা এখান থেকে রিমুভ হয়ে গেল। এটাকে আমরা আরও একভাবে রিমুভ করতে পারবো, সিম্বলের শেষে কার্সারটাকে রাখতে হবে অথবা শুরুতে। যদি আমি সিম্বলের শুরুতে কার্সারটাকে রাখি, মানে সিম্বলের সামনে কার্সারটাকে রাখি, তাহলে ডিলিট কি দুবার প্রেস করতে হবে। প্রথমবার প্রেস করলে সিলেক্ট হবে, দ্বিতীয়বার প্রেস করলে ডিলিট হবে। যদি আমি সিম্বলের শেষে কার্সারটাকে রাখি, মানে সিম্বলের পরে কার্সারটাকে রাখি, তাহলে ব্যাক স্পেস দুবার প্রেস করতে হবে। প্রথমবার প্রেস করলে সিলেক্ট হবে, দ্বিতীয়বার প্রেস করলে ডিলিট হবে। ফুটনোটসটা ডিলিট হয়ে গেল। এরপর হাউ টু ক্রিয়েট অটোকারেক্ট। অটোকারেক্ট কি? তো অটোকারেক্টটা হচ্ছে যে কিবোর্ড থেকে একটা শর্ট ফর্ম দিয়ে আমি একটা পুরো লাইন এখানে লিখে রাখবো। যেরকম আমরা যখন কোনো কাজ করি, আমরা যখন কোনো টাইপিং করি, তো সেখানে আমাদেরকে কিছু কিছু ওয়ার্ড বারবার লিখতে হয়। এই যে আমাকে একটা লাইন বা একটা ওয়ার্ড বারবার লিখতে হচ্ছে, তো এই ওয়ার্ডটাকে আমি বারবার লিখবো না, না লিখে এই ওয়ার্ডটাকে একটা শর্টকাট কি দিয়ে অটোকারেক্ট করে রেখে দেবো। আমার যখনই সেই ওয়ার্ডের প্রয়োজন পড়বে, আমি সেই শর্টকাট কি লিখে সেই পুরো লাইনটাকে বা সেই ওয়ার্ডটাকে নিয়ে নিতে পারবো। তো অটোকারেক্ট তৈরি করতে গেলে সবার শুরুতে আসতে হবে অফিস বাটন। এখানে অফিস বাটন বলা হয় এই বড় বাটনটাকে অফিস বাটন। এখান থেকে ওয়ার্ড অপশন, এখান থেকে প্রুফিং, এখান থেকে অটোকারেক্ট অপশানে আসতে হবে। আসার পর রিপ্লেসের মধ্যে এখানে একটা শর্টকাট কি দিতে হবে, যে অটোকারেক্টটা আমি তৈরি করব, এখানে আমি শর্টকাট কিটা কি দেব। তো সেই শর্টকাট কিটা এখানে দিতে হবে। এখানে আমি দিলাম ওয়াই। উইথের মধ্যে লিখতে হবে যে অটোকারেক্টের মধ্যে আমি কি লিখে রাখবো। লেখার পর অ্যাড, ওকে, আবার ওকে, অটোকারেক্টটা তৈরি হয়ে গেল। হাউ টু রান অটোকারেক্ট। এই যে অটোকারেক্টটা তৈরি করলাম, এখন এটাকে রান করব। রান মানে পেজের মধ্যে কিভাবে টেক্সটটাকে নেব। শর্টকাট কিটা কি দিয়েছি, শর্টকাট কি দিয়েছি ওয়াই। ওয়াই লিখে স্পেস দিতে হবে। তাহলে এখন যখন আমি ওয়াই লিখে স্পেস দেব, তাহলে এই লেখাটা চলে আসবে। এখন যখন এই লেখাটার আমার প্রয়োজন পড়বে, আমি আর লিখবো না, ওয়াই লিখে স্পেস দিলেই লেখাটা চলে আসবে। এইভাবে একটা ওয়ার্ডকে আমরা অটোকারেক্ট করে রাখতে পারি, অথবা একটা পুরো লাইনকে অটোকারেক্ট করে রেখে কাজ করতে পারি। এরপর আছে হাউ টু রিমুভ অটোকারেক্ট। কীভাবে অটোকারেক্ট রিমুভ করবে। অটোকারেক্ট রিমুভ করতে গেলে আসতে হবে অফিস বাটনের মধ্যে, এখান থেকে ওয়ার্ড অপশান, এখান থেকে প্রুফিং, অটোকারেক্ট অপশান। রিপ্লেসের মধ্যে এখানে শর্টকিটা দিতে হবে, যে আমি অটোকারেক্টটা তৈরি করেছি, শর্টকিটা কি নিয়েছি। শর্টকি এখানে ওয়াই নিয়েছি, ওয়াই। অটোকারেক্টটা এখানে সিলেক্ট হয়ে আছে, এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক, ওকে, আবার ওকে। এখন যদি আমি এখানে ওয়াই লিখে স্পেস দিই, তাহলে দেখবে এখন আর অটোকারেক্টটা আসছে না।